আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। কিন্তু এটা আজকের ভিডিও রান্নার না, আজকের ভিডিও হবে নাস্তার ভিডিও। তো আজকে আমি খুব অনেক দিন চিন্তা করছি একটা পুডিং খাবো, মানে চিন্তা করতেছি যে পুডিং বানাবো, সময় হচ্ছে না, বানাতেও পারছি না। তো আজকে বানাতে চলে আসলাম। তো আসলে পুডিং বানানোর জন্য একদম সহজভাবে বানাবো, যেভাবে আপনারা সবাই পারেন এমন করে করব। তো আমি আমার রেসিপিতে অনেকবার মানে আরও 3-4বার আমি পুডিং দিয়েছি। তো এইটা আবার দিচ্ছি আজকে, আমি যেহেতু খাবো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। তো একদম সহজভাবে শেয়ার করতেছি। তো আমি ক্যারামেল বানাচ্ছি। প্রথমে আমি চিনি দিয়ে দিলাম। এটাতে আমি যেটাতে পুডিংটা তৈরি করব সেটাতে আমি একবারে ক্যারামেলটা বানিয়ে ফেলতেছি। তো ক্যারামেল বানানোর জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি দিয়ে একটু পানি দিয়ে যেন পুড়ে না যায়, কালারটা যেন সুন্দর থাকে, সেজন্য আমি একটু পানি দিয়ে খুব ভালো করে ক্যারামেলটা বানাই। এখানে আমি ঠান্ডা দিয়ে রাখলাম। তো চুলা থেকে নামাই ঠান্ডা দিয়ে এখান থেকে চলে আসলাম ডিমটা বাকিটা অ্যাড করার জন্য। তো এখানে আমি 2টা ডিম দিয়ে বানাবো আজকে। তো 2টা ডিম দেওয়ার জন্য 2টা ডিম নিয়ে নিলাম। নিয়ে এখন আমি হ্যান্ডেলের সাথে খুব ভালো করেই আমি ফেটে নিব। খুব ভালো করে ফেটে নিতে হবে এটা। মানে আপনার হাতে যতটা মানে যতটা ভালো করে ফেটবেন আপনার পুডিংটা ততটা সুন্দর এবং কালার হবে, মজা হবে। তো আমি খুব ভালো করে একদম দেখতে পাচ্ছেন ফেনা চলে আসছে, মানে ফেনা ফেনা হয়ে গেছে। খুব ভালো করে ফেটে নিচ্ছি, একদম সময় নিয়ে এটা ফাটতে হবে। তবে বানানো একদমই সহজ, এটাতে আহামরি কিছু লাগে না, একটু ডিম আর দুধ থাকলে হয়ে যায়। তো আমি এখানে আগে থেকে এখানে 500 গ্রাম দুধ, তো দুধকে আমি চিনি দিয়ে মানে চায়ের কাপে আধা কাপ চিনি দিলাম। আমি এই কাপের আধা কাপ চিনি দিলাম। আধা কাপ চিনি দিয়ে দুধগুলো জাল দিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিব একদম, এটা হয়ে গেছে। মানে ততটা বেশি মানে অত বেশি ঝামেলা নেই, পুডিং বানানো একেবারে সহজ। তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, মানে আমি খাবো আপনাদের সাথে শেয়ার করবো না তাকে হয়, সেজন্য আমি একটু শেয়ার করলাম। তো এখানে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, একদম যেন আস্ত দানা না থাকে, এত খুব ভালো করে আমি দিচ্ছি। তো আমি এখন দেওয়ার পরে আমি এখন এখানে একটু আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে কি হয়, মানে ডিমের একটা স্মেল থাকে না, সেটা চলে যাবে, স্মেলটা আর মানে লাগবে না, এটা অনেকটা সেন্টটা ভালো আসবে, সেজন্য আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি অতটা পড়ি নাই, আপনাদের ভাইয়া মানে এত মানে পিছন কালারটা যদি একটু মানে বেশি গাঢ় হয়ে যায় পছন্দ করে, তো আমি সেজন্য আমি একটু হালকা কালার রাখছি। আপনারা চাইলে আর একটু গাঢ় করতে পারেন। তো আমি এইভাবে করেই এখন দিয়ে দিলাম। তো আমি এখন যেহেতু আমি এগুলো রেডি করে ফেলছি, তো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালো করে সবগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে এক সাইডে রাখলাম। তো যে পাতিলে বসাবো সে পাতিলটা নিয়ে নিলাম। আমি প্রায় চাইলে প্যানে বসাতে পারেন, আমি একটা পাতিলে বসাই দিলাম। আমার কাছে মনে হয় এই ধরনের পাতিলে একটু সহজ হয়। তো এখানে নিচেতে একটা টিস্যু দিলাম, টিস্যু দিয়ে বসাই দিলাম। এখন এখন চলে যাব আমি চুলাতে। চুলাতে আমি এখন বসাই দিলাম। তো চুলাতে বসা দিয়ে একটা প্লেটের সাহায্যে, মানে স্টিলের প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো আমি এখন আস্তে আস্তে পানি দিচ্ছি, যাতে কোনো অবস্থাতে যেন পুডিংয়ের মধ্যে পানি যেন না ঢুকে, এমতো অবস্থা পানি দিলাম। তো এখন প্রথমে আমি হাই হিটে দিব। হাই হিটে দিয়ে যখন পানিটা বলক আসে যাবে, তখন আমি লো আছে রান্নার পুরো পুডিংটা কমপ্লিট করে নিব। তো আমি এখন প্রথমে হাই হিটে দিলাম, তারপর আস্তে আস্তে এটা আমি একদম ঢাকনা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে প্রথমে 2টা ঢাকনা দিলাম, যাতে কোনো ধরনের মানে বাতাস যেন না ভিতরে না ঢুকে। তো আমার হাতের কাছে আসলে টুথপিক নাই, টুথপিক ছিল না, তারপর আমি একটা শলা দিয়ে একটু দেখাই দিলাম, দেখেন কোনো ধরনের আস্থা নেই, হয়ে গেছে। তো আমি এখন এটা চুলা থেকে নামে ফেলবো। নামে এখন আমি আপনাদের সাথে কেটেও দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়েছে, আমি এটা নামানোর পরে কিছুক্ষণ পর রেখে, মানে ঠান্ডা ঠান্ডা একটু হালকা হালকা ঠান্ডা হয়েছে, তবে পুরো ঠান্ডা করেই করাটা ভালো। চুলার উপর আমার এখানে সময়ও নেই, আসলে বিকালটা আমি করছি। তো আমি 7:30টার মধ্যে আবার এই রেসিপিটা দিব, সেই জন্য আমি তাড়াহুড়া করেই দিয়ে দিচ্ছি। তো আমি চাইলে কিন্তু আপনারা ফ্রিজে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন তারপর বানানো হয়ে গেছে। তবে এটা যদি আপনি টিফিন কারিতে বানান আরও সুন্দর হবে। তবে আপনারা চাইলে আর একটু কালারও করতে পারেন, আমি কালার করি না, জাস্ট আমি একটু কেটে দেখাচ্ছি। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন।
আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।